তোকে তোর ছেলেরে টুকরা টুকরা করে ছিটাই দেবো যাতে কেউ খুঁজি না পাওয়া যায়। তা আমার দোষ একটা, আমি মুক্তিযোদ্ধা, এখানে সাক্ষর দে নয় তোরে জব করে টুকরা টুকরা করে দেবো। চুরি তো বসাই দিয়েছি। সকালে আমি উঠি, ওই ঠান্ডা পানি দিয়ে তো গোসল করতে পারি না, আমি গরম পানি দিয়ে গোসল করিয়া আমি চিন্তা করলাম আমার মনে হয় ডায়াবেটিস বাড়ি গেছে, ওই না প্রেশার বাড়ি গেছে। আমি বাজারের দিকে আসলাম, বাজারের দিকে আসি হবে পলাশের মেডিসিন দোকানে ঢুকলাম, ঢুকার ঘরে কইলাম পলাশ আমার মনে হয় প্রেশার বাড়ি গেছে বা ডায়াবেটিস, তুই আমার একটু টেস্ট করো। তো প্রেশারটা প্রথম মাপল, তো কইলাম যে বাজি আমারে ডায়াবেটিসটা মাপি দাও। তখন এই বাইকে তোর নামছে হাসেন, নাইমা আমার এনে ঠাত দিছে। তা আমি তো সাদা মানের মানুষ, আমি গেলাম এইভাবে কলার চাবি দিয়ে গেল, ছাড়া যাবে না, তোরে আগে জীবনে শিক্ষা দিয়ে গেল। তখন আমার কুলিয়ারা হাই স্কুল মাঠের দিকে নামা শুরু করলো। শুরু করার পরে যাইতে যাইতে বলে যে তোকে তোর ছেলেরে টুকরা টুকরা করে ছিটাই দেবো যাতে কেউ খুঁজি না পাওয়া যায়। তুই এ এলাকা তুই তাড়াতাড়ি সরে যা। আমি কোনো কেন সরে যাও, আমি তো 9 বছর ছিলাম না, 9 বছরে গুল্লি ফিট। যে হাসেমের লগে যে 3 জন ছিল, যারা একজন হলো আবুল হাসেম মজুমদার, আরেকজন হইল ওইদুর রহমান মজুমদার, আরেকজন হইল রাসেল, আরেকজনের নাম হইল নয়ন। হে মজুমদারে, নয়ন মজুমদার। তারও গ্রাম হইল আপনার কুলিয়ারা, আমার গ্রাম হইল লুধিয়ারা। ওনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব হওয়ার কোনো কারণ আমি দেখি না। তা আমার দোষ একটা, বোধহয় তারা ধরছে বা তাদের কোনো নির্দেশ আছে কিনা জানি না। আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করি। আমি চোরের বিচার চাই, চোরের বিচার চাই, কিন্তু ভালো লোক ক্ষতিগ্রস্ত এটার বিরোধিতা করি। লুটেরাদের বিচার চাই। ভালো লোক যাতে এই সরকার আমলে যদি ভালো লোকেরা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তারা কোথায় দাঁড়াইব, আমি কোথায় দাঁড়াবো? আমার বলছে বাড়ির থেকে বাইরে যেতে হবে 5টার মধ্যে বাইরে স্টাম্প আছে, এখানে টিপ দেয়, স্বাক্ষর দে। হাসেম বলতেছে এখানে স্বাক্ষর দে নয় তোরে জব করে টুকরা টুকরা করে দেবো। চুরি তো বসাই দিয়েছিল। চুরির ভিডিও না আপনারা পাইবেন, হয়তো কোনোদিন আসবে। আর আমার এই নঙ্গি দড়ি টানাটানি শুরু করছিল বিবস্ত্র করি ছবি তোলার জন্য। তাইলে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আমারও যদি বিবস্ত্র করতো, করার চেষ্টা করা হয়েছিল, তাইলে যদি আমার বিবস্ত্রই করতো, ছবিই তুলতো, তাহলে 2,50,050 জনের যারা ভাতাভোগী, যারা আপনার আজও জীবিত আছে, যারা গ্যাজেটভুক্ত, তারা সবার গলায় জুতার মালা এবং বিবস্ত্র করার চেষ্টা করা হয়েছে। এই বিচার তত্ত্বাবধায়ক সরকার মহোদয়দের কাছে চাই, সারা জাতির কাছে চাই, সাংবাদিক ভাই বোনেরা সবাই আছেন, ওনাদের কাছে আমার দাবি হইল এই সত্যটা যাতে উদ্ঘাটন হয়। আমার মতো এই বয়সের লোকেরে কেন মাঠে শোয়ানো হইলো, কেন চটা হইলো, কেন আমার লাঠি কুসা দেওয়া হইলো, কেন পানিতে চুবাইবার জন্য বলা হইলো, কেন ছেলেদের পাঠাই দিয়ে জুতা আনলো, জুতার মালা বানাইলো, সে মালা আমার গলায় দিল। অর্থাৎ বাংলাদেশে 2,50,000 জন মুক্তিযোদ্ধার গলায় কালকা জুতার মালা ঝুলছে।